এই যারা বাইক থেকে বাইরে বাইকটা নিল ঠিক আছে স্যার আরেকটু স্যার বাসে না না আপনারা এটা পুরোটা দেখেন না না আমার তো বাইক দিয়ে করা যাবে বাইক থেকে ভিতরে কিন্তু আমি ভিডিও রেকর্ডিং অ্যালাউ করতাম না আপনারা তো বুঝতে পারেন ছবি তুললাম কোনো আপত্তি ভিডিও রেকর্ডিং করা আপনারা আপনাকে কথা বলতে পারেন আপনারা ছবি তুলেন ছবি পর্যন্ত অ্যালাউ করা যায় এটা রেকর্ডিং ভিডিও রেকর্ডিং থাকে Live deck ready kayo? Yeah. দাদা শুনুন দাদা এটা আপনার কথা উল্টো আওয়াজ ভিডিও করা আমি বাইরে না বাইরে না বাইরে না
না দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছে। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। 100% joy
রাজ্যসভার আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের 47টা ভোট 47 ভোট টোটাল, মানে বিজেপি, তীব্রামথা এবং আইপিএফটি টোটাল 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই।